তো দেখতে দেখতে আমাদের আরও একটা বিয়ের নিমন্ত্রণ চলে এসেছিল। আর দেখো বিয়ের কার্ডটা অনেক সুন্দর হয়েছিল। আর বিয়েটা ছিল আমারই এক স্টুডেন্ট, তার দিদির বিয়ে। তো ওই দিনকে আমরা ওকে আইবুড়ো ভাত খাওয়াবো বলে ঠিক করেছিলাম। তো এখানে রান্নাটা আমিই করছিলাম, কারণ মা একটু ব্যস্ত ছিল। আর এদিকে দেখো পেখমের আবার ওই দিনকে একটা ওষুধ খাওয়ানোর ডেট ছিল আজকে, তো ওষুধ খেয়ে চলে এসেছে। আর ওকে অনেক খুশি দেখাচ্ছে, তার কারণ হচ্ছে ওর এক আন্টি ওর জন্য এই জামাটা পাঠিয়েছে। দেখো জামাটা কত সুন্দর, এর সাথে আবার ম্যাচিং করে একটা হেয়ার ব্যান্ডও আছে। তো তার জন্য অনেক খুশি ছিল। আর যে পাঠিয়েছে তাকেও অনেক অনেক ধন্যবাদ বেগমকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য। তারপর দুপুরবেলা আমাদের হবু কনে চলে এসেছিল ওর ফ্যামিলিকে সঙ্গে নিয়ে। আর মা এখানে ওকে একটু আশীর্বাদ করে দিচ্ছিল। আর এখানে মেনুতে ছিল ফ্রায়েড রাইস, স্যালাড, মাংস, পাঁপড়, চাটনি, মিষ্টি। বেশি কিছু আয়োজন করিনি, অল্প করেই করেছিলাম। তো তারপর দেখো ওকে আশীর্বাদ করার পর পেখমের ইচ্ছা হয়েছে যে ও আশীর্বাদ নেবে, বলছে যে আমাকেও করো, আমাকেও করতে হবে। আর মাকে দেখিয়ে দিচ্ছে যে এটা দিয়ে করো, ওটা দিয়ে করো, মানে কোনো কিছু স্কিপ করা যাবে না ওর জন্য। এত পাকা বুড়ি হয়েছে ও, ওকেও নাকি আইবুড়ো ভাত খাওয়াতে হবে, ওরও নাকি বিয়ে। তো আমাদের হবু কনেকে আগামী জীবনের জন্য আপনারা অনেক অনেক শুভকামনা জানাবেন। আজকে ব্লগটা এই পর্যন্ত।